আজ আপনাদেরকে মাশরুম কারি রান্না করে দেখাবো। এই যে মাশরুমগুলো এবারে কেটে নেব। এবার আমার মাশরুম কাটা হয়ে গেছে। আমি এর সাথে আলু দিয়ে করব মাখা মাখা। আপনারা যদি করতে চান শুধু মাশরুম দিয়ে করতে পারবেন। প্রথমে এই যে রসুন বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে। এখন জিরা বাটবো। জিরা বাটা হয়ে গেছে আমার। মশলা বাড়ছে যে এই যে বাটা মশলাগুলো বেটে নিয়েছি। লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এই যে গরম মশলা বেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিচ্ছি, আলুটা ভেজে নেব। প্রথমে আমি আলুগুলা ভেজে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে খুব বেশি করে ভাজা হবে নি, একটু হালকা ভাজা। তুলে নেব এবারে। এবারে মাশরুমটা ভেজে নেব। এই তেল দিয়ে দিলাম। এটা থেকে প্রচুর জল বেরায়, ভালো করে ভাজতে হবে। পাশে ভাজা হয়ে গেছে আমার। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলেই রান্না করব। আর একটু দেব। প্রথমে এই তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই যে জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে রসুন বাটা দেব। এবার আদা বাটা দিব। এবারে জিরা বাটা দিব। এবারে ধনা দিব। এবারে হলুদ গুঁড়ো দিব। এবারে লঙ্কা বাটা দিব। লবণ দিব। এবারে আলুটা দিব। এবারে ছাতুটা দিব। এবার আমার কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। ছাতুটা মাখা মাখা করবে তো, বেশি জল দিলাম নি। আপনারা যেমন খাবেন ততটা পরিমাণে জল দিবেন। এখন চাপা দিয়ে রাখছি। যে নাড়তে হবে, না হলে লেগে যাবে। দেখি এবারে আমার রান্নাটা হয়ে গেছে। এই আলু
আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরকম মাখা মাখায় রান্নাটা হবে। এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে রান্না, এবারে নামিয়ে নেব। মাশরুম এভাবে রান্না করলে আর কোনো কিছু লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, বাড়িতে আপনারা এভাবে রান্না করবেন। বাটা মশলা রান্না তো খুব সুন্দর স্বাদ। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, সুন্দর কমেন্ট করে দিবেন।